তো চলো এখন সব যন্ত্রপাতি নিয়ে গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভগবানের আশীর্বাদে ভালো আছো, আমিও ভালো আছি, আর ফ্যামিলির সবাই খুব ভালো আছে। সকাল সকাল একদম ঘুগনি রুটি নিয়ে একদম চলে এসেছি, মানে এখন আমার হাজব্যান্ড ডিউটিতে চলে যাবে। দেখেছো কি রোদ উঠেছে, আর এখন সকাল 7:15 বাজে। সকাল সকালে ব্রেকফাস্ট আজকে বানিয়ে নিচ্ছি ঘুগনি পরোটা। হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিব, আর মুড়ি আর চা খেয়ে যাবেন উনি। আর আজকে অনেক দিন পরে আমার শখ হলো যে আমি ঘুগনি বানাবো। কালকের ভ্লগে দেখতে পেরেছো তোমরা যে আমি এটা ভেজালাম আর কি। গরম গরম তো একটু নেড়ে দিই, তাহলে ঠান্ডা হয়ে যাবে। যখন যাবে তার আগে ঢেকে দিব, তাহলে অনেকক্ষণ থাকবে। না হলে যে গরম পড়েছে সেই জন্য একটু নেড়ে চেড়ে রাখছি। আর এই যে দেখো, এই হটপটে একদম গরম গরম পরোটা দিয়ে দিয়েছি। তো গরম এটার মধ্যে দিলে গরম থাকবে বলে এই হটপটে আমি দিলাম। আর এদিকে দেখো চা মুড়ি কিন্তু ফিনিশ হয়ে গেছে। তো চলো, ঘুগনিটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। আর এই তো একদম হেলমেট নিয়ে, একদম মানি ব্যাগ নিয়ে, আমার বরের এটা ওটা কিছুই মনে থাকে না। উনি যতক্ষণ না যাবে ততক্ষণ একদম স্থির নেই। দুর্গা 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 দুর্গা। কদিন থেকে দেখতে পাচ্ছি আমার গাছে সেমন ফুল ফুটছে না। আর পাশের বাড়ি দিদিভাইয়ের বাড়িতে আজকে পুজো, ফুল চেয়ে গেছে। দেখো এত বড় গাছটাতে একটা ফুল ফুটেছে, দেখো ভালো লাগে। তারপরে চলে এসেছি আমার টিফিন নিয়ে। আমার সমস্ত কাজ করে আমরা তিনজনের টিফিন নিয়ে চলে এসেছি। আমি, আমার মা আর আমার মেয়ে তিনজনের টিফিন নিয়ে চলে এসেছি। আজকের টিফিনটা কিন্তু জমজমাট। তো আমার বড় মেয়ে যেন কি লিখেছে, তো সেটাই আমার মা পড়ার চেষ্টা করছে এবং সুন্দরভাবে পড়ে শোনাচ্ছে আমাকে। আর এদিকে মার সাথে গল্প করে টিফিন খাচ্ছি, মানে খুবই সৌভাগ্য আমার। সেই জন্য মার সাথে এত সুন্দর দিনগুলো আমি কাটাতে পারছি। তো আমার ভাগ্যটা খুবই ভালো, সেই জন্য একদম মার সাথে এত সুন্দর সুন্দর দিনগুলো আমি কাটাতে পারছি, এটা আমি মনে করে থাকি। হাই ফ্রেন্ডস, শুভ বিকেল। আবার চলে আসলাম বিকেলবেলা, একদম বিকেলে চলে আসলাম সংসারের সমস্ত কাজ করে এবং রেস্ট নিয়ে স্নান করে তারপরে চলে আসলাম। সকালে যে গরম পড়েছিল, স্নান টান করেছিলাম, তারপরে আবার সারাদিন যে রোদের মধ্যে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ঘুমিয়েছিলাম। এই গরমে আর ভালো লাগছিল না, সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে ভাত খেলাম। আর আজকে রান্না বান্না কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আজকে একদম সিম্পল রান্না করেছি, সেই জন্য তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করিনি। তো কি আসলো একটু দেখি তো কি হয়েছে। আজকে একদম সিম্পল রান্না করেছি এই গরমের মধ্যে, সেই জন্য আর ভাবলাম যে এই রান্নার কি শেয়ার করব বন্ধুদের সঙ্গে, সেই জন্য আর কিছু শেয়ার করিনি, সেই জন্যই আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর কি রান্না করেছিলাম, মুসুরির ডাল, শোলা কচু চিরি করে কেটে ভাজা, ডিমের অমলেট, শুকনো মাছের চাটনি, এই ছিল আজকে আমার লাঞ্চ মেনু। তো খেয়ে রান্না করে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে খেয়ে ফ্রেশ হয়ে তো এলাম। তো আমার কোনো ভিডিও নেই, ঠিক আছে, ইউটিউব বলো, ফেসবুক বলো, ইনস্টা বলো, কোনো জায়গাতেই ভিডিও নেই। সেই জন্য ভিডিও করতেই চলে মানে রেডি হয়ে গেছে, সিম্পল একদম রেডি হয়ে গেছে। এই গরমের মধ্যে কি রেডি হবো বলো, এই একটা কুর্তি পরে নিয়েছি এটা, আর এই কুর্তিটা কিন্তু একদম নতুন, ঠিক আছে, এখনই ফার্স্ট আমি পরলাম। তো কেমন হয়েছে আমাকে সবাই কমেন্ট করবে, ঠিক আছে, কমেন্টে বলবে যে কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে এবং কুর্তিটা কেমন হয়েছে। আমার কাছে ভালো লেগেছে, তবু একটু খারাপও লেগেছে, মানে পরিপূর্ণ ভালো যেটাকে বলে সেটা কিন্তু লাগেনি, আবার খারাপও লাগেনি। তো যাই হোক, চলো এখন শর্টস বানাতে যাই। আমার কপালটা কেমন খারাপ তোমাদেরকে বলি, মানে মানুষে বলে না, অভাগা যেদিকে যায়, কি যেন কথাটা, অভাগা যেদিকে যায়, কি যেন কথাটা রে মনা,
কথাটা আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, একটা কি কথা আছে না, যাই হোক ভুলে গেছে। মানে এই ঝলমলে আকাশ, এখনও রোদ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে। বাইরে ভিডিও শ্যুট করবো আর বাইরে বৃষ্টি হচ্ছে, কিভাবে এখন যাব বলো? এত তাড়াহুড়ো করে রেডি হলাম। তো দেখি 2-3 মিনিট তারপরেই আর কি রেডি হই, মানে বেরোই। চলো দেখাই তোমাদেরকে। আর যে অসহ্য গরম, এই যে এখন একটু কমেছে, কোথায় দেখা যাচ্ছে না কেন? এই যে এখন কমেছে, এখন বার হই। তো চলো এখন সব যন্ত্রপাতি নিয়ে বেরোই। আর যে অসহ্য গরম লাগছে বন্ধুরা, কি করবো। হাই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা হয়ে গেল। তোমাদেরকে যে বললাম ভিডিও করবো, মানে শর্ট ভিডিও করব, তো শর্ট ভিডিও করা হয়ে গেছে। শর্ট ভিডিও করে এসে এই তো মানে রাস্তাতেও গেছিলাম, কয়েকটা ভিডিও করে নিলাম। তো এখন সন্ধ্যা, এখন মাকে বললাম মা সন্ধ্যা দিচ্ছে আর কি। তো ছোটো মেয়েকেও টিউশনি পড়াতে এসে গেছে, আর এখন চেঞ্জ করব, ভীষণ গরম লাগছে। তো চলো ভিডিও কয়েকটা করেছি, তোমরা পেয়েও যাবে। আর আজকে কিবার, আজকে বৃহস্পতিবার, আজকে এখন একটা ভিডিও দিয়ে দিব ইউটিউবে। সকালে একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেটাই ছাড়া হয়নি, তো সেটা ছাড়বো এখন। আর ফেসবুকেও ছাড়বো। চলো আর এদিকে মা সন্ধ্যা দিয়ে চলে আসলো, একদম চা করে রেডি হয়ে গেলাম। তার মধ্যে যাব পাশের বাড়ি, দিদির বাড়িতে পুজো হচ্ছে, বললামই তো। তো সেই বাড়িতেও প্রসাদ খেতে যাব। মেয়েদেরকে বললাম কি খাবি, ওরা কিছুই খাবে না, শুধু বলছে বিস্কিট খাবে, না হলে চা খাবে। এক একজনের এক এক রকম কথা বলছে। তো সেই জন্যই দুজনের জন্য লাল চা করে নিয়ে এসেছি। আর আমার ছোটো মেয়ের কাণ্ড দেখেছো, একটা চুলের গোস নিয়ে কি করছে, মানে চুল, এক্সট্রা চুল নিয়ে কি করছে ও। আর এদিকে রেডিও হয়ে গেছি পাশের বাড়িতে তো, আর এখন সব লোকজন চলে গেছে, সেই জন্য এই গরমে আমি আর অন্য কোনো ড্রেস পরলাম না, আমার এটাই ঠিক আছে। তো মা বলছে অন্য কোনো ড্রেস পর, আমি বলছি আমি আর পারবো না অন্য কোনো ড্রেস পরতে। আমার মেয়ে আমার মা সুন্দর করে রেডি হয়ে গেছে, আমি একদম বাড়ির ঝির মতো রেডি হয়ে গেছে। যাই হোক, এই গরমে আমি আর অন্য কিছু পরতে পারবো না। আর এদিকে তাকিয়ে দেখলাম লোক প্রায় শেষ হয়ে গেছে, সেই জন্যই ভাবলাম যে আমরাই সেই জন্য নাইটি পরেই চলে যাই। আর একদম লাগোয়া আমার বাড়ির সাথেই, লাগোয়া যতই থাকুক, পুজো বাড়ি তো। আর দেখো, যে দিদি ভাইয়ের বাড়িতে প্রসাদ খেতে এসেছি, সেই দিদি ভাইয়ের লক্ষ্মী ঠাকুরের আসনটা কি সুন্দর দেখতে, আমার খুব ভালো লেগেছে, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। খুব সুন্দর কিন্তু। তো দেখো বন্ধুরা, প্রসাদ খেতে চলে এসেছি, আর প্রসাদ কিন্তু ইয়াম্মি ছিল। তো চলো প্রসাদ খাওয়ার আগে ভগবানের কাছে একটু প্রার্থনা করে নিলাম, সব যেন ভালো থাকে। আর এদিকে দেখো প্রসাদ খেতে এসেছি, আর এক ভাগনার হাতে কি এটা, কি দেখে কি মনে হচ্ছে, আমি তো দেখে ভীষণ ভয় পেয়ে গেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা।